হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সোলরান ফর আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু সিঙ্গাপুর এপিসোড 2। আমি এখনো গার্ডেন বাই দ্য বে এর মধ্যে রয়ে গেছি। এখানে দুইটা গ্লাসের বিল্ডিংস আছে, একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম, তারপর আরেকটা হচ্ছে ক্লাউড ফরেস্ট। এই দুইটা প্লেস ভিজিট করব। তারপরে এটার পাশে আরেকটা হচ্ছে সুপার ট্রিজ গ্রুপ, ওইটার মধ্যে লাইট শুজ হবে, ওইটাও দেখাবো। ওইটার মধ্যে অনেক ইনফরমেটিভ থিঙ্ক আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর তার আগে এই দুইটা বিল্ডিংস ভিজিট করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা দেখে আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম। অ্যাকচুয়ালি এটার আগে আমি একটা দেখেছিলাম হচ্ছে দুবাইতে, যেটা হচ্ছে মিরাকেল গার্ডেনের মধ্যে এরকম একটা গড়ি। এটা মানে চতুর্পাশে হচ্ছে ফ্লাওয়ার্স, এটাতে যেরকম অলমোস্ট লাইক সিমিলার। সো এটাও চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, বাট ঘড়ির টাইম কিন্তু একেবারে সেম। এখন আমার এখানেও বাজে হচ্ছে লাইক 5:12, এটা তো দেখেন 5:12 বাজে। আনবিলিভেবল না? কিন্তু ঘড়ি ঠিক মতো যেভাবে ঘড়ির টাইম এক্স্যাক্টলি এখানেও এটাই, এবং কি চলতেও আছে ঠিকঠাক ভাবে। দেখেন, দোজ আর দ্য টিকিট কাউন্টার ফর দ্য ফ্লাওয়ার ডোম অ্যান্ড ক্লাউড ফরেস্ট। এক টিকিটে হয়ে যাবে, এক টিকিট নিলেই সব দুটো দেখা যাবে। ফ্যানটা একটু দেখেন, এটা একটা ঘরের সমান, মনে হচ্ছে যেন পুরো ঘরকে একই সাথে বাতাস দিচ্ছে। বাট শুধু এইখানে না, আমি রেস্টুরেন্টেও দেখেছিলাম। এ হচ্ছে এন্ট্রি পাস, একটা দিয়ে দুইটা প্লেস ভিজিট করব, ফ্লাওয়ার ডোম অ্যান্ড ক্লাউড ফরেস্ট টুগেদার। প্রথমে এন্ট্রি করতেছি হচ্ছে ফ্লাওয়ার ডোম। লেটস সি ফ্লাওয়ার ডোমে কি আছে। এই যে এখান থেকে শুরু, ফ্লাওয়ার ডোমে বিভিন্ন ধরনের ফুল আর গাছপালা এগুলাই হবে। এগুলাকে আই থিঙ্ক জাপানিজ কোনো একটা ফ্লাওয়ার বলে, বাট এটার নামটা আমার মনে নেই। সো এখানে অনেক ধরনের আছে, এগুলোর মধ্যে পিঙ্ক কালার আছে, হোয়াইট আছে, ইউলো আছে, তারপরে রেড আছে। এই গাছটার মধ্যে যে ফুলগুলো আছে এগুলো দেখতে মনে হচ্ছে যেন কোনো ফল ধরে আছে। আসলে এগুলো ফুল, বাট দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগতেছে। দেখেন, এখানে নামও দেয়া আছে, বাট নাম দিয়ে করবো। এগুলো হচ্ছে মেয়েদের কাজ, মেয়েরা আসলে অবশ্যই এখানে এটা কি নাম, এটা দেখতে সুন্দর, অনেক ধরনের এক্সপ্রেশন দিত। বাট আমাদের ছেলেদের ফুল তো হচ্ছে মেয়েদের জন্য, ছেলেরা নিলেও মেয়েদেরকে দেয়, আর মেয়েরা তো কোনো সময় ছেলেদেরকে দেয় না, সেটা বলে লাভ নেই। যাই হোক, ওই দিকটা দিয়ে তারপরে নিচের দিকে যাই, আরও অনেক কিছু আছে সামনের দিকে। এই জায়গাটাতে কিছু স্পেশাল গাছপালা আছে, এগুলো দেখতে একটু অদ্ভুত। আপনারা দেখেন যে উপর, এটা দেখতে অ্যাকচুয়ালি নিচের জায়গাটা অনেক মোটা, উপরের জায়গাটা মানে একটা লেভেল থাকে না, ওই লেভেলের মধ্যে নাই। মানুষের চেহারা, মানে একটা খোসা ছিল, খোসাটা যখন খুলছে তখন মানুষের চেহারা বের হয়েছে। আর এটা কি জিরাফ? সাপের মতো এত চিকন গলা, জাস্ট শোয়ের জন্য করছে আর কি, শো অফ। উপরে অর্ধেকটা, বাকিটা নিচে পড়ে আছে, খুলে পড়ে আছে। ব্যাপারটা কি? ডিজাইনের জন্য এটা কি করলো? এই দিকটা খুব সুন্দর, এই জায়গাটা অনেক গর্জিয়াস লাগতেছে আগের তুলনামূলকভাবে, আগের জায়গাগুলো থেকে। সামনে দিয়েগুলো হয়তো আরও বেশি লাগবে, কারণ উপর থেকে যেই নিচের যে অংশটা দেখেছিলাম আরও সামনে, ওই জায়গাটা মোটামুটি ভালোই লেগেছে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানকার ফুলগুলো অনেক সুন্দর, এই কালারগুলো একেবারে অনেক গর্জিয়াস লাগতেছে। লাল খয়েরির মধ্যে পড়ে ওই কালারটা, আর এগুলো তো হচ্ছে রেড পিঙ্ক। একটা বাড়ির আঙিনা বা চারিপাশে যদি কালারফুল ফুল গাছ থাকে, ফ্লাওয়ার্স ট্রি, আর বিভিন্ন হরেক রকমের গাছে কিন্তু ফুটিয়ে তোলে বাড়ির সৌন্দর্যটা। আর এখানে দেখেন, এই যে লাইট লাগিয়েছে পাশের ভিতরে। আসলে চায়না, জাপানিজ আর কোরিয়ান, তাদের ব্রেনের মধ্যে যে এত ক্রিয়েটিভিটি, আনবিলিভেবল। সো সেই জন্যই বলেছিলাম যে বিভিন্ন রকমের গাছপালা এবং কি কালারফুল ফ্লাওয়ার্স ফুটিয়ে তুলতে পারে বাড়ির চারিপাশ। নাও ক্লাউড ফরেস্ট। ও ভাই, এন্টার করতেই মানে এমন একটা আলাদা একটা ফিলিংস আসলো, মানে পানির সাথে সাথে একটা মনে হচ্ছে যেন ঠান্ডা হাওয়া ছেড়ে দিলে কেউ। আসলে এরকম একটা ক্লাউড ফরেস্ট কিন্তু
সিঙ্গাপুরের তারাই বানিয়েছিল ইন এক্সপো 2020-তে। ওইটার মধ্যে সিঙ্গাপুরের যে পেভিলিয়নটা ছিল, পেভিলিয়নটা সেম এরকমই বানিয়েছিল তারা। এটার মধ্যে রেইন ফরেস্ট টাইপের এরকম একটা ক্লাউড ফরেস্ট বানিয়েছিল তারা। যতগুলা গ্রিনারি দেখতেছেন ফুলের অথবা যে গাছগুলা আছে, এগুলা সবগুলা ন্যাচারাল না, মোস্ট অফ দা হচ্ছে আবার আর্টিফিশিয়ালও আছে। এগুলা ভিতরে টেকনিক করে তারপরে তারা এখানে এগুলা লাগিয়েছে। যেরকম দুবাইতে আছে যে মিরাকেল গার্ডেন, কত মিলিয়নস ফ্লাওয়ার্স আছে, তো হাজার হাজার জাতের ফ্লাওয়ার। এক্সপো 2020 দুবাইতে যেটা, ওইটার মধ্যেও এরকম ভাবে বানিয়েছিল, সেম একই রকম দেখতে। আপনারা দেখছেন কিনা জানি না, এই যে এখানে আর্টিফিশিয়াল ক্লাউড দিচ্ছে, মানে ফগের মতো। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এই যে দেখেন উপরে, এগুলো সব আর্টিফিশিয়াল। আর এখানে হচ্ছে টেম্পল বানানো, সাথে মূর্তিও আছে। আর খ্রিস্টান, বুদ্ধিস্ট, হিন্দু সবই থাকে। আর এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার মোস্ট 4টা ল্যাঙ্গুয়েজ চলে। একটা হচ্ছে ইংলিশ, সেকেন্ড হচ্ছে মালাই, থার্ডটা আমার ভুলে গেছিলাম কি জানি নামটা, ফোর্থ হচ্ছে তামিল। তামিল বলতে ইন্ডিয়ান তামিল। এই যে দেখেন, ক্লিয়ারলি দেখেন যে এখানে একটা ফগ মেক করার কিছু একটা আছে, আর এখানে একটা ওয়াটারফল। এই যে ড্রাগন, এটা হচ্ছে চায়নাদের ড্রাগন। এই দিকটাতে দেখুন, এই যে এই ইয়াটাই কিন্তু নিচে যেটা দেখে আসলাম, সেম এই জিনিসটাই। এই যে এদিকেও আছে, এটা ভয় পাওয়ার মতো। এক চোখ জঙ্গলের ভিতর থেকে বের করে রাখছে হাতি ভাই, যাকে পাবে তাকে খাবে, খাবে না পাড়াইয়া ভর্তা করে দিব। এই যে এখানেও কিছু ফ্লাওয়ার্স আছে দেখেন, ওয়াও। আর এখানে হাতি আছে, একটা কালারফুল হাতি, লাইটস এর মাধ্যমে কালারফুল হচ্ছে। লাইটস কি না করতে পারে। ও এই জায়গাটা তো এখন যাচ্ছি হচ্ছে টু দ্য লস্ট ওয়ার্ল্ড। আমরা এখন আছি হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ডে, একেবারে টপে নিয়ে আসছে। এটার উপরে আর কোনো কিছু নাই, এটা লাস্ট। এখানে দেখেন পানির মধ্যে কতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মতো পানিতে গুছিয়ে রেখেছে। এই যে এখানেও দেখা যাচ্ছে ফুলই তো মনে হচ্ছে, বাট এরকম ভাবে দেখা যাচ্ছে ফুল না হয় পাতা, এরকম ভাবে দেখা যাচ্ছে মনে হয় যেন এগুলো একটা ফল। ওয়াটারফলটা এখান থেকে আরো সুন্দর লাগতেছে, বাট ওইখানে যদি যেতে পারতাম দেখি, কারণ আমার এমনিতে ভয় পা কাঁপতেছে। সাহস করে এসে গিয়েছি। দেখেন এই যে এ হচ্ছে ওয়াটারফল, একেবারে টপ। এই যে উপর থেকে কিভাবে পড়তেছে আর্টিফিশিয়াল পানির কানেকশনটা, পানিটা কিভাবে উপর থেকে ফালাচ্ছে, এই যে দেখেন একেবারে নিচ পর্যন্ত। অরিজিনালি ক্লাউড ফরেস্ট কিরকম হয় এটা লেজার লাইটের থ্রু দেখাচ্ছে। এই যে দেখেন আসলে এরকম হয় কিনা জানেন, এই যে জিনি পোকা উঠতেছে, যেটা গেল পুকির মধ্যে লাইট চলছে। জি জি, এই যে এগুলো ছোটবেলায় দেখেছি অনেক, এখন তো দেখা যায় না এগুলো। আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে গেছে। জিনি পোকার আলোতে তারপরে ফুলগুলো আলোকিত হয়ে ওঠে। ওয়াও, I am surprised actually. এগুলো হচ্ছে ক্লাউড ফরেস্ট থিয়েটার। রেইন ফরেস্টের আরো একটা অংশ এখানে। তো অনেক সুন্দর করে, অনেক পয়সা খরচ হয়েছে এগুলোর পেছনে, সময়ও গিয়েছে, পয়সাও হচ্ছে, আবার পয়সা উসুলও হচ্ছে আমাদের মাধ্যমে। আমরা ঘুরতে আসি, আমরা এখানে টিকিট কেটে ভিতরে ঘোরাঘুরি করি, তাদের পয়সা উসুল হয়। বাট অনেক মেহনত লাগছে মনে হয়, এগুলোর পেছনে অনেক সময় দিতে হয়। কারণ অ্যাকচুয়ালি এটা এসির মধ্যে, তো এই যে পুরো সাইডে তো কভার করা গ্লাসে, সো বাস তেমন বাহিরের আবহাওয়ার সাথে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। সো এখানে পানি দিয়ে কিছু মেডিসিন দিয়ে তারপরে এগুলাকে সতেজ রাখে। এই জায়গাটা একেবারে নির্জন লাগে, মনে হচ্ছে অনেক পশু পাখি ভিতরে আছে, তারা কিচিরমিচির করছে। ক্লাউড ফরেস্টের এক্সিট
পয়েন্টে এখানে একটা সুভিনিয়ার শপ আছে। প্রাইস মোটামুটি একটু বেশি, কিন্তু কি করা যাবে, নিতে চাইলে নেওয়া লাগবে, প্রাইস যেমনই হোক। এখন সুপার ট্রিজ গ্রুপের লাইট শো দেখার অপেক্ষা। গাইজ, শুরু হয়ে গেল সুপার ট্রি গ্রুপ লাইট শো। এই লাইট শো দেখার জন্য প্রতিদিন কত লোকের সমাগম হয়, এটা অবিশ্বাস্য। আমি এই লাইট শো দেখার জন্য ফ্লোরে শুয়ে পড়েছি, কারণ এখানে পা ফেলার মতো জায়গা নেই। আর আজকে হচ্ছে উইকেন্ড, শনিবার, রবিবার এবং স্পেশাল হলিডেতে দর্শনার্থীর সংখ্যা অনেক অনেক বেশি হয়। এই লাইট শোটার টাইমিং হচ্ছে ইভিনিং 7:45 এবং 8:45 এভরিডে। সুপার ট্রি গ্রুপ প্রকৃতি এবং প্রযুক্তির একটি মনোমুগ্ধকর মিশ্রণ, যা দর্শনার্থীদের জন্য একটি অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। সুপার ট্রি গ্রুপ এর বিশেষত্ব হলো এর পরিবেশ বান্ধব নকশা, যেখানে রয়েছে 1,60,000-এরও বেশি গাছপালা এই বাগানে। এই সুপার ট্রি গ্রুপের লাইট শো এবং মিউজিক গার্ডেন র্যাপসোডি নামেও পরিচিত। বাগানে টোটাল 18টি সুপার ট্রি রয়েছে। দ্য নাইটলি লাইট অ্যান্ড সাউন্ড শো গার্ডেন র্যাপসোডি ট্রান্সফর্মস দ্য সুপার ট্রিজ ইন্টু এ ড্যাজলিং ডিসপ্লে অফ লাইট অ্যান্ড মিউজিক। সবগুলা সুপার ট্রির মধ্যে একটিতে রয়েছে অবজারভেটরি ডেক, সেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন পুরো গার্ডেন বাই দ্য বে এর প্যানোরামিক ভিউ। ইভিনিং এ আসলে মিউজিক এবং লাইট শো, আরো থাকছে মেরিনা বে স্যান্ডের ভিউ। বাট অবজারভেটরি ডেকের জন্য টিকিট ক্রয় করতে হবে। পার্ট 2 এর ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পার্ট 3-তে। আর পার্ট 3-তে আমি যাচ্ছি হচ্ছে সেন্টোসা আইল্যান্ড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা জানেন না যে সিঙ্গাপুরের আন্ডারে 60টা আইল্যান্ড আছে। এর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। এটার মধ্যে অনেক অ্যাক্টিভিটিস আছে, আর এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, ওইখানে অনেক কিছু দেখার আছে। দেখা হবে পার্ট 3-র সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে অনেকগুলো জায়গা কভার করলাম, পার্ট 3-তে অনেকগুলা করার চেষ্টা আছে। আপনারা সাবস্ক্রাইব করে, কমেন্টস করে, লাইক দিয়ে, বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পার্ট 3-র সাথে। আল্লাহ হাফেজ।